ঝিলিককে নিয়ে অনেক কিছু বলবো। হ্যাঁ, মা সিরিয়ালের যে ঝিলিক, যেটা থাম্বেলে আগেও দেখেছো দুদিন আগে, আবার আজকেও যেটা দেখছো, ঠিক আছে? এই ঝিলিকের সাথে মঙ্গলা কি করেছিল আর কত টাকা নিয়েছিল একদম সব বলবো। কেন বলবো না? যখন বলতে লেগেছি বলেই ছাড়বো। আধুরা রেখে কোনো লাভ নেই, পুরোটা জানার অধিকার তোমাদের আছে। এই একটা মহিলা কতটা চিটিং মাল জোচ্চোর, উত্তর কেন দিচ্ছে না? উত্তরটা দেখ। আজকে এই ঝিলিকের কাছ থেকে কত টাকা নিয়েছিল, আজকে ঝিলিককে কেন দেখায়নি? যে সেলিব্রিটি মানুষ, আবারও বলছি আমি, তোমরা একটা জিনিস তো লক্ষ্য করেছো, মঙ্গলার কিছু হলেই লাফাতে চলে আসে, সবাইকে দেখায়। একজন যদি মানে বলে মিরাক্কেল হচ্ছে, সেটাকে নিয়ে ক্যামেরার সামনে দেখায় প্রমাণ করার জন্য যে দেখো মিরাক্কেল হয়েছে। তাহলে ঝিলিককে কেন দেখালো না? যে কিনা সেলিব্রিটি মানুষ, তাহলে তো ঝিলিককে এটা দেখাতে পারতো, দেখো সেলিব্রিটি মানুষ এসেছে আমার মন্দিরে, দেখাতো না? তোমরা কি ভেবেছিলে? কি ভেবেছিলে একটু বলো তো? মঙ্গলাকে, মঙ্গলার মতো মানুষ দেখাবে না, কিন্তু সেখানে ঝিলিককে দেখালো না। আজকে এই যে ঝিলিককে নিয়ে অনেক কিছু মঙ্গলা করতে চেয়েছিল, সেটা কিন্তু মঙ্গলা প্রকাশ্যে আনতে চাইছিল না। দু তিনটে কারণ আছে, তার মধ্যে একটা কারণ বলি, মঙ্গলা ওর কাছ থেকে অনেক কিছু নিয়েছে তো বটেই, আরও নেওয়ার চেষ্টা করেছিল। আরও একটা কারণ, সেলিব্রিটি মানুষকে যদি নিয়ে আসে, সে তো সোশ্যাল মিডিয়ার লোক, একে তো মুরগি বানানো যাবে না, যদি বল খুলে দেয়। আরে রূপা যারা সবার কারো সব কিছুই বলবো আজকে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোবিন্দ গৌর নিতাই, রাধে রাধে। একটা কথা হলো, এই যে ঝিলিককে নিয়ে মঙ্গলা অনেক কিছু করতে চেয়েছিল, সবার আগে আমি একটা কথা বলি, মঙ্গলা কেন বসে আছে চুপ করে? মঙ্গলা কেন উত্তর দিচ্ছে না? হ্যাঁ, প্রমাণগুলো তো তুলে দিচ্ছি। যারা যারা আমাকে বলছো সমাধি তুমি প্রমাণ দিয়ে কথা বলো, প্রমাণ কিন্তু আমি দিয়েই কথা বলছি। এবং নারী পাচার কাণ্ডে যে উনি যুক্ত ছিল, সেই প্রমাণ তো অবশ্যই আমিও দেবো, ধৃতরাষ্ট্রও দেবে, সবাই দেবে প্রমাণ, কেউ প্রমাণ না দিয়ে যাবে না গো, ঠিক আছে? মঙ্গলা কতটা অসভ্য মহিলা, মা পেয়ে গেছে, তাই না? জোচ্চোর মহিলা, চিটিংবাজ মা পেয়ে গেছে। তোমরা নিশ্চয় আমার রকস্টার সোমাটা চ্যানেলটাকে ফলো করছো, ওখানে যে দেখে এসো। যারা নতুন, যারা এখনো মঙ্গলাকে মানে আসল রূপ মঙ্গলার দেখোনি, তোমরা ভাবছো মা, তাদের জন্য আমি তুলে তুলে এনে দিচ্ছি। আমাকে যারা প্রমাণ চাইছো না, তোমরা হয়তো ভুলে গেছো, আমি ভুলিনি, তাই প্রমাণটা আমি দিয়েছি, দেখে নাও। আমি মুখে বলি অবশ্যই, কাজেও করে দেখাই, ঠিক আছে? আজকে এই ঝিলিকটাকে নিয়ে ও অনেক কিছু খেলতে চেয়েছিল, কিন্তু প্রকাশ্যে আনতে চাইনি, কারণ সেই মেয়েটা সেলিব্রিটি মানুষ, সোশ্যাল মিডিয়াতে থাকে, তার নাম ডাক আছে। তাকে যদি ঠকায়, আমরা যদি জানতে পারি, তাহলে তো মঙ্গলার ব্যবসা চপাটে হয়ে যাবে। তাকে আড়ালে রেখে অনেক কিছু করতে চেয়েছিল, ঠিক আছে? তাকে আড়ালে রেখে অনেক কিছু খেলতে চেয়েছিল। কেন এই মেয়েটাকে দেখায়নি সোশ্যাল মিডিয়াতে? সব কিছু দেখায়। তোমরা আজকে জানতে পেরেছিলে, আমার ভিডিও থেকে জানতে পারলে, যে ঝিলিক হয়ে এসেছিল ওই কৃষ্ণকালী মায়ের মন্দিরে বিশ্বাস করে, তার সাথে মিরাক্কেল তো দূর কি বাদ, তার সাথে দুর্ঘটনা ঘটে গেছে। মঙ্গলা, এই যে যাদেরকে নিয়ে তোমার এত গর্ব না, আমি সবাইকে টেনে আনবো, তারা তোমার আর উপকারে লাগবে না গো মঙ্গলা। আর বলা কথা আর তোমার বলবে না যে আমার মিরাক্কেল হয়েছে, দুটো কাপড় ধরি আর ক্যামেরার সামনে বলবে না মায়ের জন্য কাপড় আমরা এনেছি, আর বলবে না মঙ্গলা। সেই দিন তোমার গায়া, সেই দিন তোমার শেষ। মনে পড়ে হলুদ পাঠাকেও তো তোমার ক্যামেরার সামনে নিয়ে এসে তার ছেলের নাকি কী হয়েছে না হয়েছে বলতে বসেছিল, সে যে তোমার নাং হয়ে বসবে, পিয়ারের লোক হয়ে বসবে, কি করে জানতাম বলো? আর হলুদ পাঠাই বা কী করে জানতো? তাকে ফাঁসিয়ে দিলে, তার বউয়ের জীবনটা নষ্ট করে, তার বউ দুর্গাপুজোয় নিজের স্বামীর সাথে ঘুরতে পারে না, ঘরে বসে থাকে, আর সে বেড়ায় মঙ্গলা তার স্বামীর সাথে, মানে তার স্বামীর সাথে ঘুরছে। আহারে, টুরু লাভ, তাই না? তো ছাড়ো, এত কথা তো পরে বলবো। তুমি অনেককেই বানিয়েছিলে ক্যামেরার সামনে ভক্ত হিসাবে, জানি না কেন ক্যামেরার ইয়েটা একবার সাদা একবার হলুদ কেন হচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, এটাই হলো কথা, ঠিক আছে? কথাটা আমি ঠিক বলছি কি না? হ্যাঁ, তো কথাটা হলো, তুমি এই যে ঝিলিককে নিয়ে যে খেলাটা খেলতে চেয়েছিলে, সেই খেলাটা আমি পাবলিককে জানাই। এবং ঝিলিকের সাথে যে মিরাক্কেল ঘটেনি, ঝিলিক বলে গেছিল যে আমার যখন আমার মিরাক্কেল না, সরি, যদি আমার মিরাক্কেল হয়, মায়ের মন্দিরে তো প্রথমবার এলাম, আমি আবারও আসবো, বলেছিল কিনা বলো? যাই হোক, একটা ফোন চলে এসেছিলো। হ্যাঁ, এই ঝিলিককে নিয়ে অনেক কিছু খেলতে চেয়েছিলে তুমি, আর এবং ঝিলিক বলে গেছিলো আমার যদি কোনোদিন মিরাক্কেল হয় আমি আসবো, কিন্তু তুমি ঝিলিকেরও সর্বনাশ করেছো। হ্যাঁ, তুমি ঝিলিকেরও অনেক ক্ষতি করেছো, তাই বুঝি ক্যামেরা তাকে নাওনি? এটা বুঝে গেছিলে যে এর সাথে মুরগি বানানো যাবে না, একে মুরগি করা যাবে না। হ্যাঁ বন্ধুরা, এর কাছেও অনেক টাকা নিয়েছে মায়ের মন্দির করবে বলে, দেখতেই তো পাচ্ছ, মায়ের মন্দিরের নাম করে ওই তো জামাইকে গাড়ি কিনে দিচ্ছে, দেখতে পেয়েছো তো? মায়ের মন্দিরের নাম করে টাকা নিয়ে নিজে গয়না করছে, বাড়ি ঠিকঠাক করে বানাচ্ছে, দেখতে পাচ্ছ? এটাই আমি যেগুলো বলছি সব তোমরা
অক্ষর অক্ষরে মিলিয়ে নাও, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। কিন্তু মঙ্গলা চুপ আছে কেন? আমি এত কথা বলছি, ও চুপ করে আছে কেন? প্রমাণ করুক আমি মিথ্যা কথা বলছি, প্রমাণ করুক ঝিলিক আসেনি। হ্যাঁ, আরেকজন কমেন্ট করেছে মঙ্গলার খাস চামচা, বলছে না ঝিলিক আসেনি। তা মঙ্গলাকে যে জিজ্ঞাসা কর না, এবং মঙ্গলাকে বলতে বল আমি মিথ্যা কথা বলছি, ঝিলিক আসেনি। কেন ঝিলিককে দেখায়নি? তোমাদের মনে সন্দেহ আসছে না যে যেই যায় তাকেই দেখায়? ঝিলিক একটা সেলিব্রিটি মানুষ, তার মন্দিরে গেছে, সে দেখাবে না? এটা তোমাদের মাথায় স্ট্রাইক খাচ্ছে না? দেখায়নি কেন বলো তোমরা? আর তুই যে জিজ্ঞাসা কর মঙ্গলাকে আমি মিথ্যা বলছি না সত্যি বলছি, যা যা কথা বলছি, যা যা প্রুফ দিচ্ছি, মিথ্যা না সত্যি, চলে যা। যারা যারা বলেছিলিস যে না মঙ্গলার পায়ে তুলসী পাতা মঙ্গলা নেয়নি, সেই ভিডিও রকস্টার সময়তে চলছে, যা দেখ গা তুলসী পাতা নিয়েছে কি নেয়নি, কপালে শুদ্ধ পায়ে শুদ্ধ নিয়েছে। যে কিনা নিজে গুরু দীক্ষা নেয়নি, সে আবার অন্যকে দীক্ষা দিচ্ছে, সেই বিষয় নিয়ে আমি বলবো, রকস্টার সময়তেই বলবো সেই বিষয় নিয়ে। অবশ্যই সেই বিষয় নিয়ে রকস্টার সময়তে আমি বলবো, কালকে বলবো আমি এই গুরু দীক্ষা নিয়ে। কালকে ওইখানে যারা ভিউয়ার্সরা আছে আমি অবশ্যই তাদেরকে বলবো যে দীক্ষা যে নিজে নেয়নি সে অন্যকে বলছে আমি তোদের দীক্ষা মা গুরু মা বাবা গো। ও মাই গড, আমি একদম মানে গুরু মাটা তুমি কী করে হলে আমি একটুখানি ভাবছি, তুমি তো নিজে ব্রাহ্মণ নও। ঠিক আছে, এই বিষয় নিয়ে আমি অবশ্যই কালকে ভিডিওতে বলবো রকস্টার সময়তে, তোমরা ওয়েট করো। তো যাই হোক, আমার কথা হলো তোমরা একটু জিজ্ঞাসা করো যে ঝিলিক এসেছিলো তুমি দেখাওনি কেন। এখানে কারণ আছে অনেক কিছু, ঠিক আছে? আমি যখন বলতে বসেছি এই বিষয় নিয়ে আমি অনেকগুলো ভিডিও করব, আরও বলবো। আর কথাটা হলো মঙ্গলা তুই শোন, তোর সব ছিঁড়ে দেবো মুখোশ, ঠিক আছে? তোর এই মুখোশ আমি সবার সামনে ছিঁড়ে দেবো। তুই মা পেয়েছিস, সব থেকে বড় কথা, তুই মা পেয়েছিস, তাই না? কিন্তু মায়ের সাথে তুই অন্যায় করছিস সেটা মেনে নিতে পারবো না, বিশ্বাস কর, সেটা মেনে নিতে পারবো না। মায়ের সাথে তুই অন্যায় করছিস, ভগবানকে রেখে তুই নোংরা ব্যবসা করবি, মধুচক্র, তারপরে আরও আমি শুনেছি অনেক কিছুই। তোর যে এক হিজড়ে আসতো না তোর মন্দিরে, হ্যাঁ তোর মেয়ের বিয়েতেও সে হিজড়েটা এসেছিল। সে কি পাচার করেছিল মঙ্গলা? সব আনবো টেনে টেনে, ঠিক আছে? আর এই ঝিলিককে দিয়ে তুই কী কাজ করতে চেয়েছিলিস সেটা ঝিলিকও হয়তো তখন বুঝতে পারেনি, এখন বুঝতে পেরে গেছে। তাই তুই সেই ঝিলিককে ক্যামেরার সামনে আনিসনি, তাই না মঙ্গলা? এই মেয়েটার কাছে তুই অনেক টাকা নিয়েছিস, এই ঝিলিকের কাছ থেকে তুই অনেক টাকা ঝেটেছিস, হ্যাঁ? ক্যামেরাতে দেখাসনি কেন? এটার উত্তরটা তুই দিবি, তুই আগে কৈফত দিবি। আমি তো অনেক কিছুই ক্লিয়ার করবো, আধুরা তো রাখবো না। এই ঝিলিকের বিষয়টা আমি অনেক কিছু ক্লিয়ার করবো, সবটাই জেনে গেছি, আধুরা আমি রাখবো না, কিন্তু তোকে কৈফত দিতে হবে। তুই কেন দেখাসনি? হ্যাঁ, কেন তুই মেয়েটার সাথে এরকম ঠকানোর কাজটা করলি? সেই মেয়েটা তোর কাছে যে আশা নিয়ে এসেছিলো সেই আশা কেন পূরণ হলো না? পার্সোনাল বিষয়গুলো বলতে নেই বন্ধুরা, তাও আমি বলছি না, হালকা বলছি, বুঝে নাও। এসেছিলো তোর কাছে আশা নিয়ে, কেন করতে পারলি না? তুই নাকি ভগবান? অবশ্য ওই লোকটাকে তুই বাঁচাতে পারিসনি, যেটা আগের ভিডিওটা তোমরা দেখেছো, যে লোকটা অবশ্যই দেখেছো মঙ্গলার চ্যানেলে, দেখেছো তো? এরকম করে করে এক এক করে আমি সবাইকে আনবো, যারা যারা মিরাক্কেল করে চেঁচিয়েছে সব কটাকে নিয়ে আসবো, ঠিক আছে? মিরাক্কেল হচ্ছে আজকে তারা মঙ্গলার মুখ দর্শন করতে চায় না, তাদের কিচ্ছু হয়নি, ওই দুবার করে এসেছে, জবা ফুল খেয়েছে। আর একটা কথা, জবা ফুল আয়ুর্বেদিক, ঠিক আছে? জবা ফুলের খেলে যে লালটা থাকে না শ্বাসের মধ্যে, মানে আমাদের একটা আমরা নিঃশ্বাস নিয়ে হার্টের ওখানে আটকে যায় লাল জাতীয়টা, জানো? আমাদের ভেন্ডি, আমরা লাল জাতীয় জিনিস আমাদেরকে মানুষদের খেতে হয়, একটু পরিমাণ মেপে খেতে হয়, জানো তো? সেখানে জবা ফুলের যে ডান্ডিটা আছে ওটা খেলে কত ক্ষতি হয়, ওটা আমরা মাথাতে নিতে পারি, জানো তো? খেতে পারি না, বুঝেছো? তো যারা আমার সাথে তর্ক করছো প্লিজ তর্কতে এসো না। আমিও অনেক কিছু জানি না, কিন্তু কিছুটা হলেও জানি, আমি সব জানতা গামছা বালানো। তো এই ঝিলিকের বিষয়টা মঙ্গলাকে জিজ্ঞাসা করো, মঙ্গলার কাছে আগে জিজ্ঞাসা করো, আর মঙ্গলাকে কৈফত দিতে হবে, তারপরে আমি পুরোটা ক্লিয়ার করবো ঝিলিকের কত বড় ক্ষতি ও করতে চাইছিল এবং অর্ধেক করেও ফেলেছিল। যাক, ও নিজেকে রক্ষা করে নিয়েছে। তো একটাই কথা বলছি, বড় বড় কথা তুমি এখানে বলতে এসো না মঙ্গলা। আঙুর ফলটা হাত বাড়াতে গিয়ে পাততে পারলাম না, দিয়ে বলবো আঙুর ফল টক, আমি কিন্তু সেই বান্তি নই, হাত লম্বা করে টেনে পারবো। চলো বন্ধুরা, ভিডিওটা আমাদের এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখো, তোমার সঙ্গে দেখো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।